ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে নিয়ে আসলাম নতুনভাবে একটা পিঠার রেসিপি। আর পিঠাটা হচ্ছে চিতই পিঠা। আর চিতই পিঠাটা কিন্তু আমি একটু নতুনভাবে বানাবো, বলতে একটু ভিন্ন রকম। আর চিতই পিঠাটা কিন্তু আমি বানাবো পালং শাকের পেস্ট দিয়ে। আর এদিকে আমি নিয়েছি কিছুটা পালং শাক। পালং শাকটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা সাইড দিয়ে আমি রেখে দিব পালং শাকটা। আর আমি কিন্তু আজকে চিতই পিঠাটা কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করব। আর আমরা তো বাসাতেই অনেক সময় পিঠা খাই, চলুন একটু আলাদাভাবে একটু অন্যভাবে পিঠাটা বানিয়ে নিই। আর পিঠাটা বানানোর জন্য এদিকে আমি নিয়েছি 2 কাপ আতপ চাল। আতপ চালটা কিন্তু আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর 1 ঘন্টা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে কিন্তু আমি আতপ চালটা একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আর একটা ব্লেন্ডারে মেশিন জারি নিয়েছি। আর ব্লেন্ডারের জারির মধ্যে আমি আতপ চালটা দিয়ে দিতেছি ব্লেন্ড করার জন্য। আর আমি আতপ চালের সাথে কিন্তু আমি পালং শাকটা কুচি কুচি করে কেটে দিব। আর বাসাতে তো আমরা অনেক সময়ই চিতই পিঠা খাই। আর চলুন আজকে একটু ভিন্নভাবে চিতই পিঠাটা তৈরি করে নিই। আর এইভাবে কিন্তু চিতই পিঠাটা তৈরি করলে ছোট বড় সবাই পছন্দ করবে। আর কালারটা দেখে কিন্তু সবাই আগ্রহ হয় খেতে। আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আর মাঝে মধ্যে কিন্তু এইভাবে বাসাতে পালং শাক দিয়ে চিতই পিঠাটা করে দিলে ছোটো বড়ো সবারই খেতে ইচ্ছে হবে আর মনটাও ভালো হয়ে যাবে। আর আমি পালং শাকটা কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন আমি ব্লেন্ডার করে নিব। আর এখনও যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই, সবার কাছে অনুরোধ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। সবার কাছে আমার অনুরোধ রইল সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যাতে পরবর্তী ভিডিওটা সারার সাথে সাথে আপনাদের সামনে চলে যায়, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এদিকে আমি ব্লেন্ডারটা করে নিতেছি পালং শাক আর আতপ চালটা কিন্তু আমি ব্লেন্ডারটা করে নিয়েছি। দেখেন আমি একদম পেস্ট করে ব্লেন্ডারটা করে নিয়েছি। আর আমি একইভাবে কিন্তু সবগুলো আমি ব্লেন্ডার করে নিব আতপ চাল আর পালং শাকটা। আর এইভাবে কিন্তু চিতই পিঠাটা আপনারা যদি বাসাতে একদিন বানান বারবার বানাতে মন চাইবে। কারণ হচ্ছে সুন্দর একটা আলাদা ফ্লেভারও আসে শাকের। আর কালারটাও কিন্তু সেই লাগে দেখতে। আমি কিন্তু ব্লেন্ডারটা করে নিয়েছি। আর পরবর্তীগুলো কিন্তু আমি একই প্রসেসে সবগুলো আমি ব্লেন্ডার করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিতেছি, দেখেন পারফেক্টভাবে হয়েছে। আর এখন শুধু আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছি। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আর এদিকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি স্বাদ মতো লবণটা দিয়ে। আর আপনাদেরকে দেখিয়ে দিতেছি এইভাবে যখন ব্যাটারটা পড়বে তখন কিন্তু বোঝা যাবে পারফেক্টভাবে হয়েছে চিতই পিঠার ব্যাটারটা। আর দেখেন একদম পারফেক্টভাবে হয়েছে। আমি একটা সাইড দিয়ে রেখে দিব। আর ওইদিকে কিন্তু আমি চুলাতে আগুনটা ধরিয়ে দিয়েছি, মানে চুলার ফ্লেমটা মানে খুবই নর্মালভাবে রেখে দিয়েছি। আর আমি একটা খোলা পাতিল বসিয়ে দিয়েছি, মানে মাটির পাতিল বসিয়ে দিয়েছি। আর পাতিলটা কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিতেছি, কারণ হচ্ছে পিঠাটা কিন্তু খুব সহজে উঠে আসবে আর ভালো হবে যদি একটু তেলটা ব্রাশ করে নিই, তার জন্য আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি মাটির পাতিলটা না থাকে আপনারা কিন্তু এক্ষেত্রে ফ্রাই প্যানেও পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর পাতিলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার যাই আমি চিতই পিঠার ব্যাটারটা আমি দিয়ে দিতেছি। আর এই পিঠাটা কিন্তু একটু অন্যভাবে বানাইতেছি, তার জন্য একটু দেখতেও ভালো লাগতেছে। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে চিতই পিঠার রেসিপিটা। আর আমি কিন্তু ডাকনাটা একটু ভিজিয়ে তারপর ডেকে দিতেছি। আর অবশ্যই কিন্তু যখন আপনারা চিতই পিঠাটা বানান এভাবে কিন্তু ডাকনাটা একটু ভিজিয়ে তারপর পিঠাটা কিন্তু ডেকে দিলে ভালো হবে। এই যে আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি প্রায় 4 মিনিটের মতন জাল করে নিয়েছি, পিঠাটা হয়ে গেছে। আর চুলার ফ্লেমটা কিন্তু একদম স্লোভাবে রেখে আপনারা এই পিঠাটা বানাবেন। আর দেখেন কত সুন্দর ফুলকো হয়েছে আর জালিদার। মাশাআল্লাহ সবগুলো পিঠাই আমার একইভাবে এভাবে বানিয়ে নিতেছি। আর মাশাআল্লাহ সবগুলো পিঠা কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে আর কত সুন্দর কালার হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। আর কতটা নরম সফট তুলোর মতন হয়েছে। আর এইভাবে কিন্তু হালকা শীতের মধ্যে এইভাবে চিতই পিঠাটা কার না ভালো লাগে। আর বাসাতে এইভাবে তৈরি করে খেলে আর কি জন্য বাহির থেকে কিনে আনবো, বাসাতেই আমরা এইভাবে চিতই পিঠা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।